কথা দিয়েছিলাম, তাই আজকে চলে এলাম এক নতুন গল্প নিয়ে। আজকের গল্প রাজস্থানের ট্যুরের বাজেট কেমন হবে। আনুমানিক 700 টাকা দিয়ে কলকাতা থেকে পৌঁছে যাও জয়পুর 24 ঘন্টায় নন এসি ট্রেনে। জয়পুরে দুদিন থাকা, ইচ ডে 1500 টাকা। এরপর মাত্র 4.5 ঘন্টায় জয়পুর থেকে ট্রেনে যোধপুর 255 টাকা। একইভাবে যোধপুরেও দুদিন থাকা, ইচ ডে 1500 টাকা। এরপর বাসে মাত্র 300 টাকায় যোধপুর থেকে পৌঁছে যাব জয়সলমীর 5 ঘন্টায়। জয়সলমীরে থাকবো 3 দিন। প্রথম দিন যে কোনো হোটেলে 1000 টাকা, দ্বিতীয় দিন জয়সলমীর ফোর্টে 4000 টাকা পার নাইট, আর তৃতীয় দিন স্যামে ইনক্লুডিং সাইট সিইং অ্যান্ড ট্রান্সপোর্ট প্রায় 10 থেকে 12,000 টাকা। জয়সলমীর থেকে বিকানির আসবো ওভারনাইট ট্রেন জার্নি করে মাত্র 250 টাকায়। একদিনই যথেষ্ট। বিকানিরে দেব 1500 টাকা। সেখান থেকে ফিরতি ট্রেন কলকাতার উদ্দেশ্যে নেবে 800 টাকা। ফিরতে সময় লাগবে প্রায় 26 থেকে 30 ঘন্টা। আর শুধু ঘুরলেই তো হবে না, প্রতিদিন খেতে হবে। তার জন্য মাথাপিছু পার ডে 500 টাকা ধরা থাকলো। এরপর সাইট সিইং করতে লাগবে বাহন। সেলফ ড্রাইভিং স্কুটার নিলে বা বাইক নিলে 500 টাকা, অটো 1000 টাকা, ক্যাব 2000 টাকা পার ডে। তাহলে টোটাল যাতায়াতের খরচ দাঁড়ালো প্রায় 2300 টাকা। থাকার খরচ ডাবল শেয়ারিং এসি রুমের বেসিসে প্রায় 12,000 টাকা। আনুমানিক পার ডে 500 টাকা করে। এই কদিন খেতে 5,000 টাকা। আর বাইকে এই কদিন সাইট সিইং করতে প্রায় 2500 টাকা। টোটাল 22,000 টাকা। নন এসি রুমে থাকলে বা স্যাম বাদ দিলে খরচ দাঁড়াবে 17,000 টাকা মাত্র। আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টস করে জানাও। আর ভালো লাগলে, হেল্প হলে প্লিজ লাইক, সাবস্ক্রাইব।